এই হচ্ছে গিয়ে আমাদের আজকে আর কালকে রাতে থাকার জন্য জায়গা। এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ কাপল রুম। সামনে হচ্ছে গিয়ে দুইটা বসার চেয়ার আছে, ভিতরে একটা খাট আছে যেখানে একজন অলরেডি ঘুমাইতেছে। এদিকে হচ্ছে একটা আয়না আছে, যদিও আমাদের ছেলে মানুষের কোনো কাজের না। পিছনে একটা জানালা, পিছনে একটা জানালা, যদি অন্ধকারের কারণে চিনে না। আর লাইটটা একটু বেশি কম পাওয়ার, এর চাইতে আমার মোবাইলের ফ্ল্যাশ লাইটের পাওয়ার বেশি এটা চাইতে। আচ্ছা কি ওয়াশরুম, হোটেলের লাগেজ রাখা শেষ এবং সবাই শাওয়ারও ডান। যদিও ঠান্ডা পানি, অনেক না ব্যাপক ঠান্ডা পানি। এখন আমরা যাচ্ছি দুপুরে খাবার খাইতে, এবং সেটা হচ্ছে কি আমাদের ওশান ভাইয়া গতকাল রাতে এবং এর আগের রাতে বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে পুরো ইউটিউব ঘাইটা দুইটা রেস্টুরেন্ট বের করছে। প্রথমটার নাম জানে কি? সি পাল্ক ফিশ ফ্লাইং। আচ্ছা, যেটা একটু দূরে। আর আপাতত আমাদের ক্ষুধা লাগছে পর্যাপ্ত পরিমাণে, তো আমাদের কাছে যেটা আছে সেটার নাম কি? না ভাইয়া আপাতত দরকার নেই, চালালে অবশ্যই জানাবো। ওশান এখন আমরা যাইতেছি কোনটায়? সি পাল্কি নামটা উদ্ভূত হলো, খাবারটা ভালো যা আমরা দেখলাম। এখন দেখা যাক, যদি এই বেলা খাবার ভালো হয় তাহলে সন্ধ্যায়ও খাবো, আর যদি ভালো না হয় তাহলে যে রেস্টুরেন্ট আমাদের দূরে আছে ওইটা দিয়ে যাইতে হবে। দেখি এখন তো যে জায়গা দিয়ে নিয়ে যাইতেছে কত দূর হাঁটায়। ভাই আমরা কি আদৌ আজকে পৌঁছতে পারবো? ইনশাল্লাহ আমরা আশাবাদী। ইনশাল্লাহ ইয়েস। মানে 1 কিলোমিটারের কথা বইলে প্রায় 2-3 কিলোমিটার হাঁটাই ফেললি। সাগর, সমুদ্র, আবার রাস্তা, পাকা রাস্তা, আবার ইটের রাস্তা। আজকে দুপুরে খাওয়াবি? হ্যাঁ চাচ্ছিলি না, তা টাকা দিয়ে করবি কি তুই? চুল কাটবি সেন্ট মার্টিন আইসা। তো দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ হাঁটার পর অবশেষে আমরা আমাদের সেই সি পালকি রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। তো সেই পজিশনে থাকার জন্য ভাত, ডাল, আলু ভর্তা, এর সাথে আমি নিয়েছিলাম হচ্ছে মুরগি মাংস, এবং ওশান নিয়েছিল হচ্ছে গিয়ে সেম জিনিসগুলোর সাথে হচ্ছে গিয়ে সুরমা মাছ, এবং আমাদের তামজিৎ নিয়েছিল হচ্ছে গিয়ে কোরাল মাছ। দুপুরে খাবার দাওয়া শেষ এবং সি পালকি রেস্টুরেন্টে ওশান ভাইয়ের মতে আমরা খেলাম এবং খাবার যথেষ্ট পরিমাণে ভালো। আমি সেই পজিশনের জন্য মুরগি মাংস নিয়েছিলাম, কিন্তু সেইটাই সবচেয়ে ভালো লাগলো, এবং মাছ দুইটা মাছই ভালো। ওশান নিয়েছিল হচ্ছে গিয়ে সুরমা এবং তামজিৎ নিয়েছিল হচ্ছে গিয়ে কোরাল সম্ভবত। আবার বালির ভিতরে আসলাম। তো রিকমেন্ডেড একটা রেস্টুরেন্ট, বাট একটু দূরে, লিঙ্ক আমরা দিয়ে দেবো, আসতে চাইলে আসতে পারেন। যাক হোসেন, ধন্যবাদ তোমাকে। দুপুরের খাবারটাই তুমি ভালো খাওয়াইলা। এখন তোমাকে রেস্টুরেন্টে নিয়ে আমরা নিট দিব, তুমি এখন বিশ্লেষণ করবা কোন মামার হচ্ছে গিয়া গ্রিল ভালো, এবং সেটা আমাদেরকে রাতে খাওয়া, ঠিক আছে? এবং আজকে হচ্ছে গিয়ে থাকবো আমরা কাপল রুমে 3 জন, মানে সিঙ্গেল বেডে একটা রুমে, এবং কালকে থাকবো হচ্ছে আমার টেন্টে, এবং টেন্টের অবস্থান হচ্ছে গিয়ে একদম সামনে, এখান থেকে দেখা যাচ্ছে। তো এর আগে হচ্ছে গিয়ে টেন্টে আমরা কোনোদিন থাকি নেই, তো দেখি টেন্টের হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স কীরকম হয়। আর টেন্টগুলোর কস্ট হচ্ছে গিয়া পার পারসন 1000 থেকে 1200 হয় একদিনের জন্য। আর এই যে কাপল রুম রয়েছে এগুলো হচ্ছে গিয়া 3500 থেকে 4000 এরকম অ্যাভারেজে হয়। তবে সিঙ্গেল বেডের রুমগুলো পাওয়া খুবই কষ্টকর। ডাবল বেড হচ্ছে গিয়া অ্যাভেলেবল অনেক রিসোর্টই পাওয়া যায়, অনেক ভালো ভালো রিসোর্ট আছে। লাইক আমাদের পাশেই রয়েছে দ্য মেরিন বিচ রিসোর্ট, এবং এর পাশে হচ্ছে গিয়া দ্য অ্যাটলান্টিক রিসোর্ট, এবং সুন্দর একটা রিসোর্ট আমরা দেখছিলাম মাঝখান থেকে আসার সময়, সেটা হচ্ছে গিয়া দ্য ডিঙ্গি। তো এই রিসোর্টগুলো অনেক সুন্দর, তবে বেশিরভাগই হচ্ছে গিয়া ডাবল বেডের, আর সিঙ্গেল বেডের কস্ট অনেক বেশি। তো আমাদেরও প্রথম ইচ্ছে ছিল ডাবল বেড নেওয়ারই, কারণ ডাবল বেডে হচ্ছে গিয়ে কম দামে ভালো ভালো রিসোর্ট পাওয়া যায়, কিন্তু আমাদের হচ্ছে গিয়ে লোকজন স্বল্পতার কারণে এরকম নিতে হয়েছে। তো দেখা যাক কালকে হচ্ছে গিয়ে আমাদের টেন্টের এক্সপিরিয়েন্স কীরকম হয়। এখন বাজে হচ্ছে গিয়া 7টা 32, এবং দীর্ঘ 2 ঘন্টা ঘুমানোর পর আমরা হচ্ছে গিয়া
সমুদ্রের পার ঘেসে ঘেসে যাচ্ছি চা খুঁজতে, কারণ যে কোনো কিছু না থাকলেও আমার আর ওখানে অন্তত 1 কাপ করে ভালো চা লাগবে, তা না হলে পুরো দিনটাই খারাপ যায়। তো দীর্ঘ সাধনার পর আমাদের গাইড দোসান শর্মা একটা চার স্টল খুঁজে পেল, যেটার নাম হচ্ছে গিয়ে নূর টি স্টল, এবং সেইটার উদ্দেশ্য হচ্ছে গিয়া একদম বিচ ঘেসে ঘেসে আমরা যাচ্ছি। এখন দেখি আদৌ সেটা আমরা খুঁজে পাই কিনা, নাকি ঘুরে আবার ফিরে আসতে হয়। তো চা খাওয়া শেষ এবং এখন যাচ্ছে হচ্ছে গিয়া সেন্ট মার্টিনের একটিমাত্র বাজার, সেটার উদ্দেশ্যে দেখি গিয়া যদি কোনো কিছু কেনার থাকে বা পছন্দ হয় তাহলে সবাই কিনবো, এবং আমাদের রাতের খাবারের ব্যবস্থা করতে হবে, কারণ আজকে হচ্ছে আমরা রিসোর্টে কোনো ধরনের খাবারের ব্যবস্থা রাখিনি আমাদের জন্য। তো এরপর হচ্ছে গিয়ে আমরা একদম ঘাটের কাছাকাছি চলে আসি। তো এখানে হচ্ছে দুটো বেকারি ছিল, একটা হচ্ছে গিয়ে সালমান বেকারি আর একটা ছিল হচ্ছে নিউ ফ্রুট নামে একটা, এবং দুইটাতে হচ্ছে গিয়ে মাত্রা অতিরিক্ত ভিড় ছিল। খাবার পাওয়ার জন্য হচ্ছে গিয়ে কয়েক মিনিট, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হতো, এবং আমরা অনেকগুলো খাবার হচ্ছে গিয়ে ট্রাই করেছিলাম, মিষ্টি, সিঙ্গারা, সামোসা, এবং খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। এরপর হচ্ছে গিয়ে আমরা মার্কেটের ভিতরে দোকানগুলোতে ঘুরতে থাকি, যেখানে আপনারা চকলেট থেকে শুরু করে বাচ্চাদের খেলনা এবং মেয়েদের অলংকার পর্যন্ত সব পেয়ে যাবেন। তবে প্রত্যেকটা জিনিস কেনার আগে হচ্ছে গিয়ে আপনাকে দামাদামি করতে হবে, কারণ শুরুর ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটু দাম বেশি চায়। তো যাওয়ার পথে হচ্ছে আমরা একটা রোল আইসক্রিম দেখতে পেলাম এবং 3 জনে নিলাম, যেটা প্রচন্ড পরিমাণে বাজে ছিল, বলার মতো না। তো গ্রুপে আপনার লোক থাকলে কোনো নতুন খাবার ট্রাই করার আগে অবশ্যই যে কোনো একজন ট্রাই করবেন, তারপর ভালো লাগলে বাকি সবাই ট্রাই করবেন। আমাদের মার্কেট ঘোরা শেষ এবং কিনতে কিনতে 3 জনে মিলে প্রায় 3000 টাকার মতো গচ্ছা দিলাম, এবং সব জিনিস হচ্ছে দরদাম করে কেনা যায় এবং প্রত্যেকটা জিনিসের দাম কমে, সেটা যে কয় টাকা জিনিসই হোক না কেন। আর চকলেট গুলা অবশ্যই হচ্ছে গিয়ে ডেট দেখে কিনতে হয়। ওইসব তুই যখন প্রথম চকলেট ধরছিলি না, ওটা ডেট ছিল না, তো অবশ্যই প্রত্যেকটা চকলেট কেনার আগে ডেট দেখে কিনতে হবে। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বারবিকিউ। একটা মাছ আমরা দেখে গিয়েছিলাম, দেখি সেটা আছে কিনা। তো অবশেষে আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পেলাম, যেটা হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন পশ্চিমপাড়া প্রাইমারি স্কুলের সামনে, যেটার নাম হচ্ছে গিয়ে হোটেল আল করিম, এবং এখানে আমরা খাবার সিদ্ধান্ত নিলাম, কারণ ঘাটে যে মাছগুলো ছিল সেটা আমাদের পছন্দ হচ্ছিল না। এখানে মাছটা ভালো ছিল, আর এদের যে মেরিনেশনের যে প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে কি একদম পারফেক্ট ছিল, এই কারণে আমরা এখানে খাওয়ার সিদ্ধান্ত নিই। রাতে খাবার জন্য আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে একটা স্যালমন ফিশ, এবং সাথে নিয়েছিলাম হচ্ছে গিয়া পার পার্সন 3টা করে পরোটা, যেখানে আমাদের টোটাল খরচ পড়েছিল হচ্ছে গিয়ে 1000 টাকার মতো। লাস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ, এবং আমরা যেখানে খাইলাম সেটার মাছ আসলে ভালোই ছিল। আমরা হচ্ছে জেটিঘাটের দিকে খাইনি, কারণ এক হচ্ছে তাকে ব্যবহার, আর তাদের হচ্ছে মেরিনেশন করার যে প্রক্রিয়া, জাস্ট হলুদ মরিচ আর একটু হচ্ছে গিয়া নর্মাল সস, আমরা সয়া সস খুঁজে পাইনি, এই জন্য হচ্ছে আমরা জেটিঘাটে আর খাইনি। তবে এইখানে যে আমরা খাইলাম, এই যে যেখানে দেখেছি সেখানে খেয়েছি, আর এইখানে যে আমরা দেখলাম এই যে প্রাইমারি স্কুলের পাশে, ওরা হচ্ছে গিয়া মেরিনেশনে একদম সম্পূর্ণ প্রক্রিয়া হচ্ছে গিয়ে ফলো করতেছিল, লাইক সয়া সস বলেন, ফিশ সস বলেন, বারবিকিউ সস বলেন, সবকিছু দিয়ে একদম ভালো মতো মাখিয়ে তারপর আবার সেটাকে অনেকক্ষণ রেখেও দিয়েছে, যেটা হচ্ছে গিয়া বারবিকিউ বলেন, মুরগির বারবিকিউ বলেন, মাছের বারবিকিউ বলেন, প্রত্যেকটার হচ্ছে গিয়া মেরিনেশনের একটা প্রক্রিয়া থাকে। আর এদের ব্যবহার তো ভাই অত্যন্ত ভালো, অন্তত জেটিঘাটে মানুষের, মানে জেটিঘাটে যে সকল মাছ ব্যবসায়ী আছে তাদের তুলনায়। এখন যাচ্ছে হচ্ছে আমরা আমাদের রিসোর্টের দিকে, সেখানে কি হচ্ছে আমাদের আবার কালকের জন্য সাইকেল বুক করতে হবে, যদি কালকে সূর্যোদয় না দেখতে পাচ্ছি। ওশান ঠিক আছে, জনমের ট্যুরে আসা, সেটা তো আমার দোষ না, কেন এটা তোমার দায়িত্ব না। আগে আমাদের রিসোর্টের দিকে আগাতে হবে, গিয়ে বুক করতে হবে। যদি আমরা সাইকেল না পাই রিসোর্ট কর্তৃপক্ষ থেকে, তাহলে আমাদেরকে আবার এই বাজারে আসতে হবে এই রাতে, অথবা একদম ভোর সকালে। দেখি আগে রিসোর্টের দিকে যাওয়া। আমরা হচ্ছে গিয়ে হোটেলে চলে আসছি, অর্থাৎ রিসোর্টে। তামজিৎ এবং ওশান হচ্ছে আবার বাইরে গেছে, কারণ আমাদের হচ্ছে রিসোর্ট থেকে কালকে সকালের জন্য সাইকেল দিতে পারিনি, তো সামনে গিয়েছে সাইকেল বুক করতে, লাইক কয় টাকা করে ভাড়া, কয়টার দিকে আমরা নিব। তো এখন হচ্ছে আমরা একটু বাইরে নামবো, তো রিসোর্টের সামনে বিচে একটু হাঁটাফেরা করবো। তো এখন হচ্ছে আমরা একটু বাইরে নামবো এবং রিসোর্টের সামনে যে বিচ আছে সেখানে একটু হাঁটাচলা করবো, তারপর ঘুমিয়ে পড়বো, কারণ সকাল হচ্ছে
সূর্যোদয় দেখার প্ল্যান আছে, দেখি আমরা সূর্য উদয় দেখতে পারি কিনা। এবং কালকে সকাল সকাল হচ্ছে আমাদের সেরাদ্বীপের উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দিতে হবে। তো দেখি, আজকের দিনটা তো আমাদের ভালোই গেল, কালকের দিনটা আমাদের কেমন কাটে।